পাহাড়ের ডাক আর প্রিয় মানুষদের সাথে অফুরন আড্ডা সব মিলিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি মেঘের দেশে, সিকিমের রাজধানী গ্যাংটকে। গাড়ি জার্নির ক্লান্তি ভুলে এই ঠান্ডায় সবার সাথে মিলেমিশে নতুন নতুন জায়গায় ঘোরা, স্থানীয় খাবার চেখে দেখা আর এমজি মার্কের রাস্তায় হই হুল্লোড়। বিশ্বাস করুন, এই ট্রিপটার প্রতিটা মুহূর্ত ম্যাজিক্যাল। তো আর দেরি কিসের, আমাদের এই গ্রুপ ট্যুরের সব থেকে সেরা মুহূর্তগুলো উপভোগ করতে আমার সাথে দেখতে থাকুন আজকের এই পুরো ব্লগটা। গ্যাংটক যাওয়ার জন্য বর্ধমান থেকে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে আমরা বেছে নিয়েছিলাম পদাতিক এক্সপ্রেস। আমরা চারজন বর্ধমান স্টেশন থেকে রাত 1টা নাগাদ ট্রেনে উঠেছিলাম। ট্রেনের সিটে বসেই এখন আমাদের জমজমাট আড্ডা আর চা খাওয়ার পর্ব চলছে। বাইরে তখন সকালের সোনালি রোদ আর সবুজ মাঠ পেরিয়ে ট্রেন ছুটছে এনজেপির দিকে। সবাই মিলে একসাথে ট্রেনের এই জার্নিটা যে কতটা এনজয় করছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। একজন এখনো ঘুমাচ্ছে। ফাইনালি আমরা সকাল 9টা নাগাদ এনজেপি স্টেশনে নামলাম। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে, কিন্তু এখন প্রচুর বৃষ্টি পড়ছে। এনজেপি স্টেশন থেকে খুব সহজেই লোকাল বাস, শেয়ার জিপ বা রিজার্ভ গাড়িতে করে গ্যাংটক পৌঁছানো যায়। আমাদের গাড়ি আগে থেকেই স্টেশনে ওয়েট করছিল আমাদের জন্য। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 115 কিলোমিটার আর সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা মতো। গ্যাংটক যাওয়ার পথে আমরা সেবকের কাছে একটা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। রেস্টুরেন্টের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপে আমরা টোটাল 7 জন ছিলাম আর আমরা গিয়েছিলাম মে মাসের ফার্স্ট উইকে। তখন ওয়েদার খুব ভালোই ছিল, হালকা হালকা মাঝে মধ্যে বৃষ্টি পড়ছিল। এনজেপি থেকে গ্যাংটকের এই প্রায় 115 কিলোমিটারের পাহাড়ি রাস্তাটা যে কত সুন্দর তা বলে বোঝানো যাবে না। দুপাশে তিস্তা নদী আর পাহাড়ের হাতছানি, এই এক অন্যরকম অভিজ্ঞতা। ফাইনালি 4 ঘন্টা জার্নি করার পর আমরা অবস্থা টি ব্রেক নিচ্ছি। ফাইনালি আমরা গ্যাংটকের হোটেলে এসে পৌঁছলাম। হোটেলের ডিটেলস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। হোটেলে চেক ইন করেই আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই হোটেলের জানলা দিয়ে যে পাহাড়ের দৃশ্যটা দেখা যাচ্ছে তা দেখে সব ক্লান্তি এক নিমেষেই উধাও। ফাইনালি আমরা লাঞ্চ করে আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুম থেকে ভিউটা পার্সোনালি আমার এই হোটেলের রুমের অ্যাম্বিয়েন্স, খাবার দাবার, রুম সার্ভিস ভালোই লেগেছিল।
ফাইনালি রেডি হয়ে বেরিয়েছি। আমরা যাবো এমজি মার্গ। সবার লুকগুলো একটু দেখি। বিকাল গড়াতেই আমরা দুটো ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গের উদ্দেশ্যে। তোমরা এখানে লোকাল ট্যাক্সি 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এখানকার পরিবেশটা একদমই অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধোঁয়া নেই, শুধু ভিড় আর আড্ডা। পাহাড়ি ঠান্ডায় আমরা 7 জন মিলে বেশ ভালোই মজা করছি। এটা ছিল গ্যাংটকের হেড পোস্ট অফিস, খুবই সাজানো গোছানো। নাম কি? ঘুরতে ঘুরতে আমরা এমজি মার্গের লাল বাজারে চলে এলাম। একটু টুকটাক ফাইনালি আমরা সবাই এখন ডিনার করতে যাচ্ছি। এখন ডিনার করবো। ডিনারে মেনু থাকছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো খাবো। ক্যামেরা সামনে এসো। খাবো খাবো, খিদে পেয়েছে। তারপর ফিডব্যাক দিচ্ছি। এখানে প্রত্যেকটা রান্নার টেস্টই খুব ভালো ছিল। প্রথম দিনের জার্নিটা আমাদের খুব ভালোই কাটলো। কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে ছাঙ্গু লেক আর নাথুলা পাসের উদ্দেশ্যে, যেখানে বরফের হাতছানি আমাদের অপেক্ষায় আছে। আজকের ডে 1 এখানেই শেষ করছি। আবার আসছি কালকের অ্যাডভেঞ্চার নিয়ে নেক্সট পার্টে।